আজকে পরশুরামের বংশ পরিচয় সম্বন্ধে কিছু বলা যাক। ভৃগুবংশীয় ঋষি ঋচিক একবার পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি এসে হাজির হন সূর্যবংশীয় রাজা গাধীর রাজদরবারে। সেখানে তিনি তার অপরূপ সুন্দরী কন্যা সত্যবতীকে দেখতে পান। তখনই তার মনে হয় সত্যবতীকে পাওয়ার জন্য। তিনি ঋষি ঋচিককে তার মনের কথা বলেন, কিন্তু ঋষি ঋচিক সেই ঋষির সাথে তার কন্যাকে বিবাহ দিতে নারাজ হন, কারণ তার না আছে সাম্রাজ্য, না আছে ঐশ্বর্য। তাই বিবাহের জন্য তিনি একটি শর্ত দিলেন যে তুমি বিয়ে করতে পারো যদি তুমি 1000 সাদা ঘোড়া, যার প্রত্যেকটা কান হবে কালো, এরকম একটি ঘোড়া যদি আনতে পারো, তাহলে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। রাজা ভেবেছিলেন এই সত্য হয়তো ঋষি ঋচিক মানতে পারবে না, কিন্তু ঋষি ঋচিক সে শর্ত পালন করলেন। তিনি বরুণদেবের প্রার্থনা করতে লাগলেন। তার প্রার্থনায় খুশি হয়ে বরুণদেব তাকে বর দিলেন সে 1000 সাদা ঘোড়া, এবং যার প্রত্যেক ঘোড়ার একটি করে কান হবে কালো। সেই ঘোড়া নিয়ে তিনি রীতিমতো রাজদরবারে এসে হাজির হলেন। তখন সত্যবতীর সাথে সেই ঋষির বিবাহ হলো। বিবাহ তো হয়ে গেল। এবার বিবাহের বহু বছর কেটে গেল, তাদের কোনো সন্তান তারা পাননি। তখন রানী সত্যবতী ঋষি ঋচিককে বললেন তাদের সন্তানের জন্য। তখন ঋষি ঋচিক এক বিশেষ যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে 2টো বাটি রাখা হলো। যজ্ঞ থেকে যেই পায়েস উৎপন্ন হবে, সেই পায়েস এক বাটি সত্যবতীর জন্য আর এক বাটি সত্যবতীর মায়ের জন্য। সত্যবতীর মায়ের জন্য এই কারণে যে রাজা গাধীর পরিবর্তে তাদের সিংহাসনে কে বসবে, কারণ তাদের তো কোনো পুত্র সন্তান নেই। এই কামনায় তিনি 2টো বাটি রাখলেন। একটা বাটি যে খাবে তার হবে ব্রাহ্মণ পুত্র, এবং আর এক বাটির যে খাবে তার হবে ক্ষত্রিয় পুত্র। তো সেই বাটি 2টো সত্যবতীর মায়ের জন্য রাখা হলো, ব্রাহ্মণ পুত্র হবে এবং প্রচুর জ্ঞানী হবে। আর সত্যবতীর যে বাটির পায়েস খাবে, সেই বাটির পায়েস খেয়ে তার হবে ক্ষত্রিয় পুত্র, এবং যার প্রচুর শক্তি থাকবে। কিন্তু খাওয়ার সময় সেই বাটি অদল বদল হয়ে গেল। এদিকে রানী সত্যবতী ঋষি ঋচিককে তার মনের কথা বললেন। তিনি বললেন, আমাদের তো এরকম ব্রাহ্মণ পুত্র চাই। তখন ঋষি ঋচিক বললেন যে আমাদের পুত্রের ঘরে যে পুত্রকন্যা যারা হবেন, তাদের মধ্যে একজন কিন্তু ক্ষত্রিয় বংশ হবে। তখন সত্যবতী দেখলেন সত্যি তাদের পুত্রের যে সন্তান হলো, তাদের পরপর 5টি সন্তান হলো। কিন্তু সেই পুত্ররা আবার কি করলো, তারা কিন্তু 5ম সন্তানের জন্য দেবাদিদেব শিবের কাছে প্রার্থনা করতে লাগলেন। শিবের কাছে প্রার্থনা করায় তাদের 6ষ্ঠ পুত্র জন্ম নিল, যার নাম হচ্ছে ভার্গব রানা। অর্থাৎ তিনি হলেন স্বয়ং বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম।